এক বলে 2 রান লাগে। টান টান উত্তেজনা। ঠিক তখনই একটি মেয়ে মাঠের ভিতর চলে আসে এবং ম্যাচটি থামিয়ে দেয়। তাকে জিজ্ঞেস করলে বলে, আপনাদের সময় শেষ, বিকেল 3টের পর গ্রাউন্ড আমাদের। ছেলেটি তাকে বলে, আর একটা বল, জাস্ট একটা বল, এরপরেই আমরা এখান থেকে সবাই চলে যাব। কিন্তু মেয়েটি তাকে বলে, এতে আমাদের কিছুই যায় আসে না, জাস্ট গেট আউট, এখান থেকে বেরোন সবাই। আর অপমানিত হয়ে সেখান থেকে সবাই সাথে সাথে বেরিয়ে যায়। খানিকটা সময় পরে মেয়েগুলো যখন নাচের প্র্যাকটিস করতেছিল, ছেলেটি তখন গিয়ে ইলেকট্রিসিটির বোর্ডের মেইন তার কেটে দেয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তারা দেখে কারেন্ট আসে না, তখন তারা সেখান থেকে বেরিয়ে সিকিউরিটি গার্ডের কাছে এসে জিজ্ঞেস করে কোনো জায়গায় কারেন্ট নেই কেন। তখন সে চেক করে এসে বলে, কে যেন ষড়যন্ত্র করে মেইন তারটি কেটে দিয়েছে, ঠিক করতে প্রায় 2 ঘন্টার মতন লাগবে। এরপরে তারা বোঝে যায় এই কাজটি ওই ছেলেটিই করেছে। আর শুরু হয়ে যায় যুদ্ধ, মানে বদলা নেওয়ার। পরদিন থেকে মেয়েগুলো ছেলেদের উপর নজর রাখতো যাতে করে তাদের সাহায্য করতে পারে। বিকেলে ছেলেগুলো প্র্যাকটিস করে ক্যান্টিনে নাস্তা করতে যায়। এখন থেকে তারা প্র্যাকটিসের পর এগুলো দিয়েই নাস্তা করবে। মামা তাদের জন্য খাবার তৈরি করতেছিল, হুট করে সেই মেয়েগুলো ক্যান্টিনে চলে আসে। মামা কারণ জিজ্ঞেস করলে বলে তারাও নাকি একটা প্রোগ্রামের জন্য অর্ডার করবে তার কাছে। আর এই কথার ফাঁকে অন্য মেয়েদেরটি স্যালাইন পানিতে প্রচুর পরিমাণ লবণ মিশিয়ে দেয়। এরপরে মামাকে ভুজুং বাজুং বুঝিয়ে সেখান থেকে তারা চলে যায়। কিছুক্ষণ পর মামা খাবার রেডি করে নিয়ে যায়, আর সেটা খেয়ে তারা বমি করে সব তার মুখে মারে। এরপরে এটা কিভাবে হয়েছে সেটা মামাকে জিজ্ঞেস করলে সে বলে, আমার ক্যান্টিনে শুধু ওই মেয়েটাই এসেছিল। এরপরে তারাও বুঝে যায় যে যুদ্ধে নামতে হবে, মানে বদলা নেওয়ার। একদিন মেয়েটি সকালবেলা ভার্সিটিতে এসেই দেখে তাকে নিয়ে সবাই হাসাহাসি ও ট্রোল করতেছে। একটু সামনে এগোতেই দেখে কতগুলো ব্যানার টাঙিয়ে রেখেছে ওই ছেলেগুলো। সেখানে তারই মতো একটু দেখতে একটা মেয়ে আর তার ছবি লাগিয়ে রেখেছে। আসলে ওই মেয়েটি ছিল গ্রামের কাজের মেয়ে ফরিদা। সে ঢাকা শহরে এসে রিদা হয়েছে এটা নিয়ে সবাই তাকে পচাচ্ছিল। মেয়েটি তো রেগে একেবারে ফায়ার হয়ে যায় আর ওই ব্যানার দিয়ে তাকে মারতে যায়। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর সেখান থেকে সবাই চলে যায়। পরবর্তীতে সে তাকে অপমানের কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ভাবতে থাকে যে কি করা যায়। একটু ঘাটাঘাটি করে জানতে পারে তার একটা গার্লফ্রেন্ড ছিল এবং সে তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই সে দেবদাস হয়ে যায়। এই নাটকটির নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন।